সেটা হলো বাংলাদেশেরই দুজন মেধাবী স্টুডেন্ট, তারা ডক্টরেট করার জন্য এসেছিলেন এখানে। আমি যেখানে বসে ভিডিওটা করছি এখান থেকে যদি গাড়ি চালিয়ে যাই তাহলে 1.5 ঘন্টা সময় লাগবে। ট্যাম্পা নামক একটা জায়গা আছে, জায়গাটার নাম কি ট্যাম্পা, মেগা সিটি, বেশ বড় সিটি। তো সেখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। ঘটনায় বাংলাদেশি কয়েকজনের মৃত্যু হয়েছে এখানে। রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে হাতুড়ি পিটা করে মারাটা। রিসেন্টলি আপনারা আমার আরেকটা ভিডিওতে অথবা বিভিন্ন মিডিয়ায় দেখছেন যে ফ্লোরিডার ট্যাম্পার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুইজন পিএইচডি স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথের নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে দেখেছি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলে দুজন বাংলাদেশি শিক্ষার্থী যারা এপ্রিল মাসের 18 তারিখে নিখোঁজ হয়েছিলেন। তাদের একজনের নাম ছিল জামিল লিমন আর একজনের নাম ছিল নাহিদা সুলতানা বৃষ্টি। তো দুজনের মধ্যে 23 এপ্রিল জামিল লিমনের লাশ উদ্ধার করেছেন ফ্লোরিডা আইন শৃঙ্খলা বাহিনী। তো নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ, আর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনিও নাকি মৃত। তো তাদের সাথেই ছিল একজন মার্কিন শিক্ষার্থী। পুলিশ তাকে সন্দেহ তালিকায় গ্রেপ্তার করেছেন। তো চলুন আমরা এই বিষয় কেন্দ্র করে দুটি ভিডিও ফুটেজ দেখে আসি এবং মূল বিষয়টি আপনাদের ভিডিও শেষে তুলে ধরবো। তো চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আরেকটা দুঃখজনক নিউজ রয়েছে আপনাদের জন্য। 2 সপ্তাহ হয়নি একটা ভিডিও করলাম না, ওই যে আমি যেখানে থাকি ফ্লোরিডার, সাউথ ইস্ট ফ্লোরিডার যেখানে আমি থাকি, আমাদের বাড়ি থেকে প্রায় 40 মাইল হবে। যদি ড্রাইভ করে যান সময় লাগবে 50 মিনিটের মতো। ফোর্ট মায়ার্স একটা সিটি রয়েছে। তো আপনারা দেখেছেন বাংলাদেশে, মানে সবাই কম বেশি আপনারা দেখেছেন এই নিউজটা, যে আমাদের এক বোনকে গ্যাস স্টেশনে, মানে পেট্রোল পাম্পে কাজ করতো। তো তাকে সকাল 6টা-7টা বাজে কিভাবে হাতুড় দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। মানে সেটা দেখার মতন এই ভিডিও, সেটা দেখার মতন এই ভিডিও। তো যাই হোক, এই শোক কাটিয়ে উঠতে না উঠতে আমরা যারা বাংলাদেশিরা রয়েছি এই ফ্লোরিডাতে, তো তাদের আরেকটা বড় বিপদ, আরেকটা বড় দুঃসংবাদ এসে এই তো মাত্র 2-3 দিন আগে খবর হইল। সেটা হলো বাংলাদেশেরই দুজন মেধাবী স্টুডেন্ট, তারা ডক্টরেট করার জন্য এসেছিলেন এখানে। আমি যেখানে বসে ভিডিওটা করছি এখান থেকে যদি গাড়ি চালিয়ে যাই তাহলে 1.5 ঘন্টা সময় লাগবে। ট্যাম্পা নামক একটা জায়গা আছে, জায়গাটার নাম কি ট্যাম্পা, মেগা সিটি, বেশ বড় সিটি। তো সেখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, ইউএসএ বলে সংক্ষেপে। তো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ছেলেটার নাম হলো ছেলেটার নাম হলো লিমন আর মেয়েটার নাম হলো নাহিদা। তো দুজনই প্রায় সমবয়সী, 27 বছর বয়স। বাংলাদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, যদি ভুল না করে থাকি। যদি ভুল হয় তাহলে প্লিজ ক্ষমা করবেন। তো তারা ডক্টরেট করার জন্য আমেরিকাতে আসে, এবং এই আমেরিকাতে বিশেষ করে ফ্লোরিডাতে যে কোনো সাবজেক্টে ডক্টরেট করার জন্য এই ইউএসএফ, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, ভেরি ফেমাস। তো স্বাভাবিকভাবেই তারা সেখানে আসে এবং স্কলার পাওয়া, ছাত্রছাত্রী স্কলারশিপ পাওয়া দুজনেই। তো তারা একই রুমে থাকতো, এবং যেখানে তারা থাকতো, যে অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে তারা থাকতো, তো সে অ্যাপার্টমেন্টে আরেকটা ছেলে ছিল, নাম হলো হিশাম আবু গারবাচি, না কি নাম, হিশাম আবু গারবাচি। তো এখন এই লিমন এবং নাহিদা দুইজনে নিখোঁজ হয় হলো 16 তারিখে, যদি কেউ তার মিসিং রিপোর্ট করেনি। তো সেখানে কাহিনী হওয়ার পর গত 2-3 দিন আগে ওই পুলিশ ওই আশেপাশের একটা নদী থেকে একটা ডেড বডি পায় আর কি। তো সেই ডেড বডি অনুসন্ধান করতে গিয়ে পরে দেখে যে ছিন্ন বিচ্ছিন্ন সেই ডেড বডি হলো লিমনের, সে বাংলাদেশ স্টুডেন্ট। পরে তো সব পরিচয় হয়েই গেছে। তারপরে পুলিশের যে ডিটেকটিভ রয়েছে, তো তারা অনুসন্ধান করতে তো তাদের বাড়ি পর্যন্ত যায়, যে অ্যাপার্টমেন্টে সে থাকতো, ভাড়া বাড়িতে থাকতো। তো সেখানে গেছে, তো গিয়া তারা বিভিন্ন রকম এই হত্যাকাণ্ডের যে আলামত, যেটাকে বলে ব্লাডের
স্যাম্পল থেকে নিয়ে শুরু করে নানান কিছু এগুলো তারা উদ্ধার করে। এবং সেই যে অ্যাপার্টমেন্টে তারা থাকতো সেখানে আরেকজন রুমমেট তাদের ছিল, সেটা হলো হিশাম আবু গারবাচি। তো সেই আবু গারবাচিকে তারা ধরে নিয়ে আসে, কারণ হিশামকে যখন অ্যারেস্ট করা হয় তার বাড়ি থেকে, সে যা কিছু বলেছিল পুলিশকে, কিন্তু পরবর্তীতে কোর্টে হাজির করার পর সে কোর্টে জাজকে যা কিছু বলেছিল কোনোটারই মিল নাই। ইভেন যেদিন কিনা এই লিমন নিখোঁজ হয় তার কয়েকদিন পর তো তার নদীতে তার লাশ পাওয়া যায়। তো সেদিনই 16 তারিখ 17 তারিখে ওই হিশাম তার গাড়ি ধোয়ার জন্য, তার গাড়িতে রক্ত হয়তো লেগেছিল, সেটা ধোয়ার জন্য ওই ট্যাম্পা যেখানে তাদের ইউনিভার্সিটি সেখান থেকে 30 মিনিট দূরে একটা জায়গা আছে নাম হলো ক্লিয়ার ওয়াটার, সেখানে তার গাড়িও ধুইতে নিয়ে গিয়েছিল। তো এখন পুলিশ তাদের ওই লিমনের যে সেলফোন যে লোকেশন আছে, প্লাস হিশামের যে সেলফোন লোকেশন, প্লাস নাহিদার যে সেলফোন লোকেশন, এগুলো তো তন্ন করে খুঁজতেছে। তো মোটামুটি নাহিদা এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি, ওই যে মেয়েটা দেখতে পাচ্ছেন আপনারা, তো নাহিদার খবর এই মুহূর্ত পর্যন্ত পুলিশের কাছে তেমন কোনো খবর নেই। তবে পুলিশ নানান জায়গায় তন্ন করে খুঁজতেছে। দেখলাম এই যে ওদের যে ডুবুরি বাহিনী আছে, ডুবুরিরা রয়েছে, ড্রাইভাররা আছে, তো দেখলাম পানির নিচে তন্ন করে খুঁজতেছে। যেহেতু একজনের ডেড বডি পাওয়া গেছে, লিমনের ডেড বডি পাওয়া গেছে, তো হয়তো সেখানে নাহিদারও ডেড বডি পাওয়া যেতে পারতো। এই জন্য নদীর আশেপাশে সব জায়গায় তারা এখনও খুঁজতেছে যখন আমি ভিডিওটা করছি, কিন্তু এই নাহিদার ডেড বডি পাওয়া যায়নি, এখনও পর্যন্ত সে নিখোঁজ। তো আমি নিউজটা আপনাদেরকে দেখাই, এবং এই হিশাম যে বদমাইশটা, যে তাদের সেই অ্যাপার্টমেন্টের রুমমেট ছিল, তো সেই বদমাইশটাকে কীভাবে অ্যারেস্ট করেছে সেটা আমি আপনাদেরকে দেখাই, তারপরে যে একটা কথা বলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো CNN থেকে এই নিউজটা নাম, ওই যে দেখতে পাচ্ছেন CNN ইউনাইটেড স্টেটস। এখানে লেখা রয়েছে, প্রসিকিউটর সে সাসপেক্ট গেভ শিফটিং অ্যাকাউন্টস ইন ফ্লোরিডা ডক্টরাল স্টুডেন্ট কিলিং কেস। তারপরে দেখেন, হিশাম আবু গারসি 26 was charged with the 2 count of first-degree premeditated murder for the death of University of South Florida, যেটা কিছুক্ষণ আগে বললাম, ওই যে সংক্ষেপে বলে USF, or doctoral students Jamil Limon 27 and Nahida Brishti 27. Abu Garbi, who was Limon's roommate, was arrested after Limon's body was found in Tampa following their disappearance on April 16, 2026. যেটা আমি বললাম, এপ্রিল মাসের 16 তারিখে নিখোঁজ হয় এবং তার ডেড বডি পাওয়া যায় কবে, কয় তারিখ, আজকে ভিডিওটা করছে হলো 26 তারিখ, ডেড বডি পাওয়া গেছিল হলো 24 তারিখে, আমি যদি ভুল না করে থাকি। তো এই যেহেতু কাহিনী, তো আমার কাছে মনে হয়েছিল যে এটা অন্য কোনো দেশ থেকে আসা কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হবে, কিন্তু পরে তার এই ছেলের কাগজপত্র ওই যে হিশাম আবু গারবাচি এর কাগজপত্র চেক যা কিছু দেখলাম আর কি, অনলাইনে যা কিছু পাওয়া যায়, তো দেখলাম সে হলো আমেরিকার সিটিজেন, অন্য কোনো দেশ থেকে আসেনি, কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টও না, সে আমেরিকার সিটিজেনই, ইউএসএফে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে সে পড়াশোনা করতো, এবং সে ছিল রুমমেট, লিমনের রুমমেট। আর মেয়েটা আলাদা কোনো জায়গায় হয়তো বা থাকতো, আলাদা কোনো অ্যাপার্টমেন্টে থাকতো। এখন মেয়ে তো নিখোঁজ, মেয়েকে পাওয়া যায়নি, এখন তো লিমনের ডেড বডি পাওয়া গেছে। তো এখন এই বদমাইশটাকে কীভাবে অ্যারেস্ট করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। এখন ওর যখন ডেড বডি পাওয়া যায়, এই যে দেখেন এখানে আপনারা দেখেন, এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো হিশাম আবু গারবাচি, হিশাম সালে আবু গারবাচি। তো তখন তো ভাবছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কোনো মুসলমান দেশ থেকে আসছে, অন্য কোনো জায়গা থেকে, পরে দেখি না সে আমেরিকার সে আমেরিকানই। এবং এই ছেলের বয়স কত, 26 বছর। এবং এই ছেলে ছিল লিমনের রুমমেট, একই রুমে তারা শেয়ার করে থাকতো। আর লিমনের ডেড বডি পাওয়া গেছে হলো 24 তারিখে, ওই যে দেখেন। মনে হয় সে গোসল টোসল করে আসছে, একটা তোয়ালে পরা দেখতে পাচ্ছেন। এবং বাড়ির সামনে তো রীতিমতো দেখলাম, এরা হলো যে যাদেরকে দেখতে পাচ্ছেন এদেরকে সোয়াত টিম বলে। এমন কোনো আসামি যারা কিনা খুব ডেঞ্জারাস, যাদের কাছে অস্ত্র থাকতে পারে বা বড় ধরনের কোনো ক্রিমিনাল, তখন সাধারণ পুলিশের পাশাপাশি এই যে সোয়াত যে টিম আছে, এই সোয়াত টিম লোকাল যে পুলিশ রয়েছে তাদেরকে সাহায্য করে এদেরকে অ্যারেস্ট করার জন্য। যেমন দেখেন এই ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, দেখেন আরেকটু দেখাই আপনাদেরকে। এখন তাকে গাড়িতে উঠাবে, এর হলো সোয়াতের লোকজন। বাংলাদেশে যেমন আছে না ওই যে র্যাব, আপনারা র্যাব নাম জানি, স্পেশাল ফোর্স থাকে পুলিশকে সাহায্য করার জন্য, র্যাব মাঠে ময়দানে পুলিশকে হেল্প করে বিভিন্ন দুর্ধর্ষ অ্যাকশনে। তো এরকম আমেরিকাতেও এই যে এদেরকে দেখতে পাচ্ছেন, এর কিন্তু লোকাল পুলিশ না, এদেরকে সোয়াত বলা থেকে, অনেকটা বাংলাদেশের র্যাবের মতো।
ওই যে ধরে নিয়ে গেল, এইগুলো অবস্থা। তো যাই হোক ভাই, এইগুলো অবস্থা। তো দুনিয়ার কোথাও শান্তি নেই, বুঝছেন? কোথায় যাবেন? বাংলাদেশ থেকে আমেরিকাতে আসলো ভাগ্য বদলের জন্য, স্বপ্নের খোঁজে। এখানে এসে যে তার মৃত্যু এভাবে বিবাহিত করবে, কল্পনা করা যায় না। জীবনের এই কাহিনী হলো। তো এখন আমি যাই না, বাংলাদেশের সরকার উচিত ছিল অন্তত আমেরিকা যে পররাষ্ট্র দপ্তর রয়েছে, ফরেন মিনিস্ট্রি আছে বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আছে, ডিপার্টমেন্ট অফ স্টেট আছে, অন্তত তাদের সাথে একটু যোগাযোগ করা, হাই হ্যালো ভালো মন্দ করা, একটু প্রতিবাদ জানানো বা খোঁজ খবর নেই, এগুলো করা উচিত ছিল। এই মুহূর্ত পর্যন্ত যখন আমি ভিডিওটা করছি, শুনিনি, দেখিনি বাংলাদেশের পত্রপত্রিকায় যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে এমন কোনো অ্যাকশন না হয়েছে বা কোনো কৈফিয়ত, যেটাকে বলে আর কি, শোকজ কৈফিয়ত, বা বাংলাদেশি স্টুডেন্ট যারা আমেরিকাতে রয়েছে তাদের সেফটি সিকিউরিটির ব্যাপারে আমেরিকা সরকার কী করছে না করছে, এগুলো ব্যাপারে দুই একটা কথা তো জিজ্ঞাসা করা যেত। বাংলাদেশ সরকারের অবস্থা এমন, ভয়ে এটা জিজ্ঞাসা করেনি। ভয়ে আমেরিকা সরকার কোনো ডিপার্টমেন্টকে, না ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে, না ডিপার্টমেন্ট অফ স্টেটে, বুঝছেন, কোথাও কোনো কিছু খোঁজ খবর নিচ্ছে বা গেছে ডেকে। আমার তো মনে হয় চিঠি লিখছে কিনা এও সন্দেহ আছে, বুঝছেন। সত্য মিথ্যা জানি না, আমার কাছে যা মনে হচ্ছে যদি করতো সেটা তো আমরা জানতাম। আর আপনারা যারা ভিডিওটা দেখছে পারলে কমেন্ট করে জানেন যে বাংলাদেশ এটা করছে কিনা। আজকে যদি বাংলাদেশের মাটিতে আমেরিকার কোন স্টুডেন্টের এই ঘটনা ঘটে, তো আমেরিকা তো তোলপাড় করে ফেলাইতো। আমেরিকা তো বাংলাদেশের যে অ্যাম্বাসেডর রয়েছে, হাই কমিশনার রয়েছে ওই ওয়াশিংটন ডিসিতে, তারে ডাইকা সকালে একবার ডাকতো, বিকেলে একটা ডাকতো, বিকেলে একবার ডাকতো, সকালে একবার ডাকতো, ডাইকা খালি দরবার কৈফিয়ত চাইতো। কি মিয়া, কী দেশ চালো? আমার দেশের স্টুডেন্ট তোমার দেশে পড়তে গেছে, তার সেফটি সিকিউরিটি দিতে পারা কেমনি, কি তার টুকরা লাশ পাওয়া যায়, এটা কথা নাকি? নানান রকম কৈফিয়ত জানতে চাইতো। এগুলি নিয়ে একটা আলোচনা সমালোচনা হইতোই, মারপিট হইতো না, কিন্তু এটা তো হয়, প্রতিবাদ তো করে ভাই। কিন্তু বাংলাদেশ সাহস করে এই প্রতিবাদটুকু পর্যন্ত আমেরিকা সরকারের কাছে করছে বলে আমার মনে হয় না। তো এইগুলো ভাই অবস্থা, খুব কষ্ট লাগলো এই জিনিসটা দেখা। তো যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে। ফ্লোরিডা যেমনটি বলা হয়ে থাকে, এটা হলো বাংলাদেশের একটা কার্বন কপি, ইতিবাচক অর্থে। কিন্তু দিন দিন ফ্লোরিডাতে যে সমস্ত ঘটনা ঘটতেছে, ফ্লোরিডা সম্পর্কে যে মানুষের ইতিবাচক একটা ধারণা ছিল সেটা পাল্টে যাচ্ছে। পরপর কয়েকটা ঘটনায় বাংলাদেশি কয়েকজনের মৃত্যু হয়েছে এখানে। রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে হাতুড়ি পিটা করে মারাটা। রিসেন্টলি আপনারা আমার আরেকটা ভিডিওতে অথবা বিভিন্ন মিডিয়ায় দেখছেন যে ফ্লোরিডার ট্যাম্পার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি 2 জন পিএইচডি স্টুডেন্ট নিখোঁজ। তারা 16ই এপ্রিল থেকে নিখোঁজ। একটু আগে ইনফরমেশন যেটা পাইলাম, আমেরিকান সময়ে আজকে শুক্রবার মানে 24শে এপ্রিল সকালবেলায় 2 জনের মধ্যে একজনের মৃতদেহ একটা ব্রিজের নিচ থেকে পাওয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যে দুজন মারা গেল, একজনের নাম জামিল লিমন এবং উনার মৃতদেহই মূলত পাওয়া গেল, এবং আরেকজনের নাম নাহিদা বৃষ্টি, তার মৃতদেহ এখনো পাওয়া যায় নাই। তো জামিল লিমন উনি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং পলিসি এটার উপরে পড়াশোনা করত, এবং বৃষ্টি নাহিদা বৃষ্টি উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এই নাহিদা বৃষ্টি উনি আমাদের নোয়াখালীর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করছে। তো দুজনই 16ই এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ থেকে শুরু করে অনেকে খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে আজকে একজনের মৃতদেহ খুঁজে পাইল। তো আজকে একটা রিপোর্টে দেখলাম যে এই বৃষ্টি এবং জামিল ওনারা বিবাহিত, দুজনেই বিবাহিত। ওনাদের যে কোনো এক আত্মীয়ের বরাত দিয়ে কথাটা বলা হয়েছে, যেটা এর আগেও জানা গেল যে ওনারা সাবেক প্রেমিকা ছিল, কিন্তু এখন যেটা রিপোর্টে যেটা বলছে তারা হাজব্যান্ড ওয়াইফই ছিল বিবাহ সূত্রে।
তো আজকে টেম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকেই জামিলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো কিভাবে অ্যারেস্ট করলো সেই ঘটনাটা আমরা একজন মানে হিলসবার্গ কান্ট্রির এক পুলিশ অফিসারের মুখেই চলেন কাহিনীটা শুনে কিভাবে তাকে অ্যারেস্ট করলো। Here today as our community has been shaken by the disappearance of 2 USF grad students, Nahida and Zamil. I am heartbroken to announce the discovery of human remains discovered on the Howard Franklin Bridge earlier this morning. Just now, those remains were positively identified to Zamil. How did we get here today? We have a suspect in custody. How did that happen? Today at approximately 9 a.m., we received a domestic violence call for service. Units responded. We knew that this was the home of the suspect. Units responded. We were able to take the family out of the residence and get them to safety. At that time, we commanded the suspect to come out to our deputies. He refused. That happened for some time, about 20 minutes or so. Commands were continued to give to the suspect. He did not respond, nor did he come out. At that time, SWAT was activated. SWAT responded, and at approximately 10:36 a.m., SWAT arrived on scene. SWAT then mobilized and commanded the suspect to come out of the residence. At that time, he came out peacefully and was taken into custody. তো ভিডিও দেখে আপনারা মোটামুটি বুঝতে পারছেন, যারা আমার মতো ইংলিশে দুর্বল তাদের জন্য একটু ট্রান্সলেট করি। এই লোকটা যাকে অ্যারেস্ট করলো তার নাম হইল হিশাম সালেহ আবু গারবে। তার বয়স নাকি 26। এর আগে 2021 থেকে 2023-এ ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার স্টুডেন্ট ছিল এবং যে মারা গেছে জামিল তারও নাকি ফ্রেন্ড ছিল, তারা একসাথেই চলাফেরাও করতো। তো যেটা রিপোর্টে যেটা বলা হলো যে বৃষ্টি এবং জামিল তারা নিখোঁজের 3 দিন পর এই লোকটাই পুলিশকে রিপোর্ট করছে। তো যে কোনো কারণে পুলিশ আগে থেকে এই লোকটাকে সন্দেহের তালিকায় ছিল। তো আজকে সকালে পুলিশ এই সাসপেক্টের বাড়ি থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর ভিত্তি করে একটা পুলিশ কল পাইছে, যেটা 911-এ ওই বাসায় ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছিল এরকম একটা কল পেয়ে পুলিশ আসছে। পুলিশ আগের থেকে তাকে সন্দেহ করতেছিল, তাহলে ওই বাসায় ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা ঘটতেছে এবং পুলিশের সন্দেহ তালিকায় ওই বাসা তাকে পুলিশ খুব দ্রুত ওখানে যায়। পুলিশ গিয়ে প্রথমে এই যেটা হিশাম সালেহ তার পরিবারকে উদ্ধার করে। তো এই লোকটা প্রথম দিকে সে পুলিশের হাতে ধরা দিতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ যখন সোয়াটকে কল করে তখন আপনারা দেখতেছিলেন যে সে খালি গায়ে হাত দুটো পিছনে দিয়ে সে বের হয়ে আসছে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। পুলিশ তাকে অ্যারেস্ট করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে, যে তার মধ্যে একটা হলো যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা তো ছিলই, পাশাপাশি সে এই লোকটা এর আগে আরও কয়েকবার গ্রেপ্তার হয়েছে বিভিন্ন কারণে। তার মধ্যে একটা ছিল মানুষের বাড়িতে অনুপ্রবেশ, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে, অনেককে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে সেটার জন্য, বিভিন্ন অভিযোগে এই লোকটাকে এর আগে বেশ কয়েকবার অ্যারেস্ট করা হয়েছে। আর এখন তাকে অ্যারেস্ট করা হয়েছে মৃত আনলফুলি ডেড বডি সরিয়ে ফেলার কারণে এবং এভিডেন্স রিমুভ করার কারণে, প্রমাণ লুকানোর জন্য, মৃতদেহ সরাই ফেলানোর জন্য, এই বিষয়গুলোর উপরে এগুলার বিরুদ্ধে এই অপরাধগুলোর জন্য তাকে পুলিশ এখন সাসপেক্ট করলো এবং অ্যারেস্ট করলো। তো তার জিজ্ঞাসাবাদ চলতেছে। জিজ্ঞাসাবাদ শেষে মূলত জানা যাবে সে নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা বা কিভাবে ঘটলো। যার লাশ এখনো খুঁজে পায় নাই, নাহিদা, আমি আল্লাহ দোয়া করতেছি নাহিদা বৃষ্টি কোনোভাবে বেঁচে ফিরুক। সে এখনো জীবিত না মৃত সেটাও অনিশ্চিত।
কিন্তু বোঝাই যায় দুজনে যেহেতু হারালো, একজনের লাশ পাওয়া গেছে, বাকি জনও আল্লাহ তুমি রক্ষা করো এদের। মানে আমেরিকায় দেখেন এই যে দুজনের বয়স 27 ছিল, এত কষ্ট করে মা বাবা তাদেরকে বড় করার পর তারা আমেরিকায় পড়াশোনার জন্য এসে আজকে একজন মারা গেল, আরেকজন এখনও নিখোঁজের তালিকায় আছেন এবং ধারণা করা হচ্ছে সেও কিন্তু মারাই গেছে। তো নাহিদা যার কোনো খোঁজ পায় নাই তাকে এখনও পুলিশ খুব খুঁজতেছে। আল্লাহ, অনেক বড় বড় মাছ এই ইয়েটায়। তো তাকে পুলিশ এখনও খুঁজতেছে, তার যেহেতু যে ব্রিজের নিচে ছেলেটার মৃতদেহ পাওয়া গেছে সেখানে তাকে খুঁজতেছে, পাশাপাশি অন্য সব সোর্স থেকেই খোঁজা হচ্ছে। তো আসলে এই ঘটনাটা আবারও বাংলাদেশ কমিউনিটি সহ পুরা ট্যাম্পাবাসীকে, ফ্লোরিডাবাসীকে খুবই মারাত্মকভাবেই মানে আহত করছে। এটা আসলে এই পরপর কয়েকটা ঘটনা ফ্লোরিডাতে ঘটে গেল, খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশিরাই কি বলি ভিক্টিমাইজ হচ্ছে। এই জায়গাটা অনেক বড় বড় মাছ, এই লাল তেলাপিয়াগুলা। তো আসলে যেটা বলতেছিলাম, ফ্লোরিডায় অনেকেই মুভ করতে চাচ্ছেন, অনেকেই ফ্লোরিডাকে পছন্দ করেন। আমাকে একটু আগে নিউ ইয়র্ক থেকে একজন কল দিয়ে বলল যে ফ্লোরিডায় মুভ করার চিন্তা করতেছি, কিন্তু এখন এগুলা কি শুনতেছি। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। মানে এতদিন যে নিখোঁজ ছিল, আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ যে কোনোভাবে তাদেরকে জীবিত ফিরিয়ে দেখ আমাদের মধ্যে, কিন্তু আজকে যখন শুনলাম মারা গেল, বিষয়টা আসলে খুবই কষ্টকর, খুবই মানে মেনে নেওয়ার মতো না। মানে আমেরিকার মতো যেটা বলা হয়ে থাকে, আমেরিকা খুবই সিকিউর একটা দেশ। আমরা যেটা আমেরিকা আসার আগে আমার কাছে নিজেরও মনে হতো যে আমেরিকা খুবই সিকিউর একটা দেশ, এখানে সবাই নিরাপদ। সেই নিরাপদের মধ্যে একটা কর্মস্থলে একটা বাংলাদেশিকে হাতুড়ি পিটা করে মেরে ফেলা হলো। ইউনিভার্সিটির দুজন স্টুডেন্ট, এত নিরাপত্তা, এত পুলিশ, শেরিফ, এরপরও দুজনকে নিখোঁজ হয়ে একজনের মৃতদেহ পাওয়া গেল। যদিও যেটা বলা হচ্ছে মৃতদেহর এখনও করে না, ওই যে কী যেন বলে অ্যাটোস্পি, বাংলাটা কি, মানে পোস্টমার্টাম করে নাই। পোস্টমার্টাম করলে মৃত্যু বা কিভাবে মারা গেল সেই বিষয়টা জানতে পারবো আমরা। তো আপাতত ভিডিওটা শেষ করব। সবার কাছে অনুরোধ, একটু দোয়া করবেন আল্লাহ যাতে যে মেয়েটা এখনও নিখোঁজ আছে তাকে যাতে অন্তত নিরাপদে বেঁচে আমাদের মধ্যে ফিরে আসতে পারে। আমি জামিল লিমন, যিনি ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, শোক জানাচ্ছি। তাদের এই লসটা কোনোভাবেই পূর্ণ করা সম্ভব না। আমেরিকাতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছেন, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। মানে আমি বুঝতে পারতেছি না কী কারণ হতে পারে। এই লোকটাই যদি তাদেরকে মারে, কিভাবে ডেড বডি সরালো, কিভাবে মারলো, খুনের মোটিভটা কি, এই বিষয়গুলো নিয়ে জানার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। আপাতত আমরা তাদের জন্য দোয়া করি। আমার কাছে আপডেট আসলে আমি জানাবো। পাশাপাশি আসলে নিউজ মিডিয়াগুলোতে, ফেসবুকে বিষয়গুলো আসতেছে, আপডেট আপনারা পাচ্ছেন। তবু যারা আমাকে ফলো করেন আমার ভিডিও থেকে, আমার ইউটিউব, ফেসবুক থেকেই ইনফরমেশানগুলো আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যারা আমেরিকায় যেখানে থাকেন না কেন, যেই দেশেই যেখানে থাকেন না কেন, সবাই একটু সাবধানে থাকবেন। আল্লাহ সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কম বেশি সবারই স্বপ্ন থাকে ইউএসএ যে পড়াশোনা করার, সবাই তার স্বপ্ন পূরণ করতে পারে না। তো নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল লিমনের সেই স্বপ্নটি পূরণ হওয়ার লক্ষ্যে যাচ্ছিলেন তারা, কিন্তু হঠাৎ তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কত স্বপ্ন নিয়ে তারা পাড়ি জমিয়েছিল ইউএসএ, কত পরিশ্রম করে তাদের এই পর্যন্ত আসতে হয়েছে। এটার পিছনে বাবা মারও অনেক পরিশ্রম আছে। তো অনেকেই ধারণা
করছেন যে এই মার্কিন ছেলের সাথে নাকি বৃষ্টির আগে সম্পর্ক ছিল। তো তাদের ব্রেকআপ হওয়ার পরে তার সাথে পরিচয় হয় জামিল লিমনের। তো তারা কিছুদিনের মধ্যে বিয়েও করতে যাচ্ছিলেন। তো এটা মেনে নিতে পারেনি এই মার্কিন ছেলেটি। তো এটারই ক্ষোভ নিয়ে তিনি জামিল লিমনকে এবং বৃষ্টিকে শেষ করে দিয়েছে। তো যাই হোক, এই ছেলেটিকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তো নাইদা সুলতানা বৃষ্টি কোথায় আছে এটাও যেন খুদিয়ে দেখে ফ্লোরিডার আইন শৃঙ্খলা বাহিনী। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।